আজকে এপ্রিলের 12 তারিখ 2026 সাল। এই মুহূর্তে আমরা আছি কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার নলুয়া গ্রাম মাঠের ভিতরে। আমাদের সাথে আছে তোমার কুমিল্লার মতলব উপজেলা থেকে আগত আনিসুর রহমান, গতকালকে আমাদের সাথে মেলায় আসছিল। বাবু আছে, তারপরে সাইফুল আছে, আমাদের সাথে মাসুদ আছে জীবননগর থেকে আগত। মাসুম তো আমাদের সাথে ক্যামেরাম্যান হিসেবে সার্বক্ষণিকই আছে। যাই হোক, আমি ওটা নিয়ে একটা বিষয় বলতে চাচ্ছি। কোরআনের ভিতরে একটা আয়াত দ্বারা সাধারণ মানুষ বিভ্রান্তি পড়ছে। সেই আয়াতটার ব্যাপারে আমার কিছু তফসির থাকা দরকার মাসুম। সেটা হচ্ছে সূরা আরাফের 29 নম্বর আয়াত। এখানে বলা হয়েছে ওয়াকিমু ওয়াজুহাকুম ইনদা কুল্লি মসজিদ, প্রত্যেক সেজদায় তোমাদের চেহারা প্রতিষ্ঠিত করো। এই আয়াত দিয়ে বর্তমান এক শ্রেণীর মানুষ গুরুর কাছে বাদ গ্রহণ না করে নিজের চেহারা অন্তরে ধারণ করে সেখানে সেজদা দিচ্ছে। এই নিজের চেহারায় সেজদা দিলে তো নিজের স্বরূপেই সে আছে, যা কিছু দেখছে সেটা তো নিজ স্বরূপেই আসছে নাকি? তো যে ব্যক্তি নিজের স্বরূপে সেজদা দিচ্ছে সে নিজেই তো শয়তান। কারণ বনি আদম সন্তান সবাই শয়তান যুক্ত। কারণ আদম আলাইহিসসালাম যখন বেহেশতের ভিতর থেকে শয়তান যুক্ত অবস্থায় দুনিয়াতে ফিরে দিল, সূরা তার 123 নম্বর আয়াত, সে যখন আল্লাহ থেকে গাফেল ছিল, গাফেল হইল, তার সাথে শয়তান যুক্ত হয়ে গেল। সূরা যুকরির 36 নম্বর আয়াত। গন্ধম খাওয়ার পরে সে আল্লাহর স্মরণ থেকে গাফেল হয়ে গেল, গাফেল হলে সে গন্ধম খাইলো, গন্ধম খাওয়ার পরে শয়তান যুক্ত হয়ে গেল। আর শয়তান যুক্ত অবস্থায় তাকে পবিত্র না করিয়ে অপবিত্র অবস্থায় দুনিয়াতে ফিরে দিল। বনি আদম সন্তান, সেই জন্মসূত্রে আমরা শয়তান যুক্ত। তারপরেও আমরা বিভিন্ন সময় আল্লাহ স্মরণ থেকে গাফেল আছি, আল্লাহকে তো দেখি নাই। আল্লাহ স্মরণ করার জন্য আল্লাহ দেখা শর্ত। আল্লাহ যখন দেখতে পারি নাই তখন আল্লাহ স্মরণ করতে পারতো। আর আল্লাহ স্মরণে ব্যর্থতার কারণে আল্লাহ স্মরণে গাফেল। আল্লাহ স্মরণে গাফেল থাকলে শয়তান যুক্ত হয়ে যাচ্ছে। সূরা যুকরির 36 নম্বর আয়াত, উলাইকা হিজবুশ শয়তান। সূরা মুজাদ্দালার 19 নম্বর আয়াত। তখন সে শয়তানের দলভুক্ত মানুষ। এই শয়তানের দলভুক্ত মানুষটার স্বরূপটা তো শয়তানেরই স্বরূপ গো। তখন সে শয়তানের নিজের স্বরূপে সেজদা দিচ্ছে। তখন শয়তান তার ওই স্বরূপে এসে বিভিন্ন অলৌকিকতা দেখাচ্ছে। এই তো তখন আমি এরকম ভাবে ক্ষমতাধর হয়ে গেছি। তোমার শয়তান যখন তোমার সাথে ঢোকার সুযোগ পেয়ে তোমাকে ধোকা দেওয়ার একটা সুযোগ পাইল, তোমার স্বরূপে এসে বিভিন্ন কলা কৌশল, বিভিন্ন অলৌকিকতা দেখে তোমাকে কামেল হিসাবে পরিচয় দিল। হ্যাঁ, আজকে থেকে দেখো তোমার আলাউদ্দিন কামেল হয়ে গিয়েছে। সে তখন ওই সমস্ত ধর্মীয় অনুশীলন বাদ দিয়ে অন্যান্য সমস্ত দল পরিত্যাগ করে সে এই স্বরূপ সাধনের মাধ্যম দিয়ে আকাশ দিয়ে উড়ে যাওয়ার একটা বাসনা করল। এবং পৃথিবীর অন্যান্য জায়গার খবরও সে এখানে বেশি নিতে পারছে। কারণ ওই সেই ঈসা আলাইহিসসালামের সময়, ঈসার যখন জন্ম হয় তখনও তো শয়তান ছিল, সেই জন্মের খবরও বলে গেছে। তোমার এখন ওই মক্কার কাবা ঘরে কি হচ্ছে এ খবরও সে, কিন্তু এই শয়তান তো সারা পৃথিবীতেই সফর করছে না? সিলেটে বাস পড়ে গিয়েছে, তোমার এখান থেকে বলে দেবে। তুমি বাড়ি থেকে আলু পটল কি খাইয়েছো, ডাল আলু ভর্তা, সেটাও তো শয়তান জানছে, সেও তো সব ভুলে দিয়েছে। তুমি তখন একেবারে শয়তানকে প্রভু বলে বিশ্বাস করে নিচ্ছ। এই স্বরূপ সাধনের ভিতর দিয়ে যারা এরকম অলৌকিকতা দেখতে যাচ্ছে, তারা শয়তান সংশ্লিষ্ট শয়তানের অলৌকিকতার ভিতরে সীমাবদ্ধ। এখন তুমি প্রশ্ন করতে পারো হাসি বলতেছি, তাহলে সূরা আরাফের 29 নম্বর আয়াতে যে বললো তোমরা প্রত্যেক সেজদায় তোমাদের স্বরূপ প্রতিষ্ঠিত করো, এই আয়াতের তালি, এই আয়াত অনুসারে আমরা পথভ্রষ্ট হচ্ছি, এর কি গাইডলাইন? এখানে তোমাদের বলতে যে সমস্ত মানুষগুলা আল্লাহ পাকের পক্ষ থেকে, আল্লাহ পাকের নিকট থেকে অঙ্গীকার প্রাপ্ত নবীগণ, শয়তান থেকে সেপারেট অবস্থায় তাদের জন্ম, তারা জন্মসূত্রেই শয়তান থেকে পবিত্র। যেমন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম থেকেই পবিত্র নাকি? ঈসা আলাইহিস সালাম জন্মসূত্রেই পবিত্র, সেই জন্মগ্রহণ করেই সে কথা বলছে। একজন অলি
যখন সে পরবর্তী প্রজন্মকে পথ দেখানোর জন্য আসছে, সে জন্মসূত্রেই পবিত্র। এই জন্মসূত্রে যারা পবিত্র, যারা এরকম ভাবে নবুয়ত প্রাপ্ত, এদেরকে বলা হয়েছে যে ওয়াকিমু ওয়াজহাকুম ইনদা কুল্লি মাসজিদু, তোমরা তোমাদের স্বরূপে সেজদা করো। কারণ নবীদের তো আর একটা গুরু নাই, নবী তো আর একটা নবীর কাছে বায়াত হতে পারছে না। এই জন্য নবীদের জন্য এই প্রেসক্রিপশন যে নবীরা স্বরূপে সেজদা করবে, কারণ যে স্বরূপটা শয়তান থেকে বিমুক্ত হয়েছে, সেই স্বরূপে সেজদাটা দিয়ে তুমি আল্লাহ প্রাপ্ত হবে। বুঝতে পারছো কথা? আনিসুর রহমান, তাহলে তুমি এখন গুরুর কাছে বায়াত হওয়ার আগে তোমার যে স্বরূপ ছিল, এখন সেই স্বরূপের ভিতরে শয়তান ছিল। এখন তুমি গুরুর কাছে বায়াত গ্রহণ করে ফেলেছো, তোমার ভক্ত তোমার এই রূপে আর শয়তান দেখতে পাচ্ছে না। তাহলে স্বরূপের বিষয়টা শুধু নবীদের জন্য, আর নবী বাদে যারা নবীর অনুসারী, নবীর উম্মত, রসুলের অনুসারী, রসুলের উম্মত, তারা হবে রসুল রূপে সেজদা দেবে। তাদের স্বরূপ বলতে রসুলটাই, রসুল স্বরূপটাই তার স্বরূপ। এজন্য আমরা যদি নবীদের কার্যক্রম অনুসরণ করি, তাহলে আমরা এই স্বরূপ সাধনের নবীদের জন্য প্রযোজ্য, আমাদের জন্য প্রযোজ্য এমনটা হবে না। কারণ নবীদের কাছে আল্লাহ ওহী দিয়েছে, নবীকে আল্লাহ শয়তান মুক্ত করেছে। তোমাকে তো শয়তান মুক্ত করে জন্মগ্রহণ করে নাই, তোমাকে পবিত্র হতে হবে। পবিত্র হওয়ার জন্য তোমার সিস্টেম দিল, তোমরা রসুলের কাছে যাবে, রসুলের কাছে সেজদা দিবে, রসুলের কাছে সেজদা দিলে তুমি পবিত্র হবে। নবীদের ক্ষেত্রে তার এটা বলে নাই। নবীরা তো আল্লাহ পাকের কাছে সেজদা দিয়ে, আল্লাহ পাকের কাছে শয়তান থেকে পবিত্র হয়েই তো সে জন্মগ্রহণ করছে। আর সাধারণ মানুষকে শয়তান থেকে পবিত্র করার জন্য আল্লাহ বিধান দিয়ে দিল, তোমার রসুল তোমাকে পবিত্র করবে। সূরা বাকারার 151 নম্বর আয়াত, এই সূরা ইমরান 164 নম্বর আয়াত, রসুল তোমাকে পবিত্র করবে। সূরা আরাফের 35 নম্বর আয়াত। তাহলে এবারে এই রসুলের কাছে না গিয়ে তুমি তো শয়তান থেকে পবিত্র হতে পারছো না। তাহলে শয়তান থেকে পবিত্র না হয়ে তুমি স্বরূপ যাজন করছো, তাহলে তুমি শয়তানেরই কলা কৌশলের ভিতরে আছো, তাই তুমি শয়তান। তাহলে আমাদেরকে কি করতে হবে? নবীর সাহাবারা, রসুলের সাহাবারা রসুলের কাছে গিয়ে সেজদা দিয়ে শয়তান থেকে পবিত্র হইলো, তারা ওই রসুলের জন্য জীবন উৎসর্গ করে দিল, যেমন হযরত আলী। এখন আমাদেরকে হযরত আলীর কর্মকাণ্ড অনুসরণ করতে হবে। হযরত আলী তার জীবনের থেকে বেশি মহব্বত তার রসুলকে করলো, সে রসুলের রূপে সেজদা দিল, সে তার স্বরূপ যাজন করে না। হযরত আলী কি স্বরূপ যাজন করছে গো? তাহলে হযরত আলী যার জন্য জীবন উৎসর্গ করে দিতে পারে, সেই সমস্ত নবীর সাহাবারা তারা কখনো স্বরূপ যাজনের ধার ধারে নাই, তারা নবীর স্রোত দিকে রওনা হয়েছে। তা আমরা রসুল রূপ বাদ দিয়ে যদি এরকম ভাবে স্বরূপের দিকে চলে আসি, তাহলে কি হইলো? আমরা ওই হযরত আলীর অনুসরণ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ, বা প্রকৃতপক্ষে দুইটা ধারা, একটা হচ্ছে আল্লাহর ধারা, যেটা আল্লাহর রসুলের ধারা, নবীর ধারা, হযরত আলীর ধারা, আর একটা হচ্ছে এজিতির ধারা, শয়তানের ধারা। এই শয়তানের ধারা হচ্ছে রসুলের সাথে বিরোধ করে, রসুল থেকে বিচ্ছিন্ন হয়ে, এজিতের দলভুক্ত হয়ে, আদম সেজদা থেকে বিরোধী করে, তারা একটা অলৌকিকতার ভিতরে আছে। এদের অনুসরণ করবে তারাই, যারা হচ্ছে এই স্বরূপের ভিতরে যাবে। অনেকেই নিজেকে আবার নবী দাবি করে, বুঝছো? এরা বলে যে নবীদের জন্য স্বরূপ, আমরা দেখো নবী হয়েছি, আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী নয়, এরপরে আমরাও নবী। এরা কাদিয়ানি। এই কাদিয়ানিরা নিজেকে নবী দাবি করে, এরাই স্বরূপ সাধনের মাধ্যম দিয়ে বলে আমি নতুন নতুন ওই দিচ্ছি। তোমার এখন ওই সিলেটে বাস পড়ে গেল, বলবে নবী এরা খবর জানছে নাকি? এই জন্য কাদিয়ানিরাও নবী দাবি করছে, এরাও বিভ্রান্তির ভিতরে আছে, কারণ নবীর পদ শেষ। হ্যাঁ, আল্লাহ কাউকে আর জন্ম থেকে পবিত্র করে নবীয়তি দিয়ে পাঠাবে না, ওটা শেষ করে দিয়েছে। এখন তোমাকে যারা নবী দাবি করছে, এরাও হচ্ছে ওই শয়তানেরই দোসর। শয়তান নিজেকে, এই নবীর সিলসিলাটাকে বাতিল করার জন্য শয়তান নিজেই নবী দাবি করে মানুষকে স্বরূপ সাধনের দিকে প্রবিষ্ট করে, আকৃষ্ট করে শয়তানি পথ প্রতিষ্ঠিত করছে। আল্লাহ পাকের ধারা, রসুলের ধারা, আদম সেজদার ধারার থেকে মানুষকে বিপদগামী করছে। কি মাসুম বুঝতে পারছেন?
তাহলে আমি স্বল্প পরিসরে বলতে চাচ্ছি সূরা আরাফের 29 নম্বর আয়াতে বিভ্রান্ত না হয়ে এটা হচ্ছে নবীদের জন্য। আর সাধারণ মানুষের জন্য রসুল তোমাকে পবিত্র করবে। রসুলের কাছে সেজদা দিয়ে রসুলের হাত আল্লাহর হাত, রসুলের পা আল্লাহর পা। রসুল সুরতে আল্লাহ যখন আমি দর্শন করছি সূরা আল ফাতের 17 নম্বর আয়াত অনুসারে, তখন রসুল সুরতের আল্লাহ স্মরণ করছি। ওই স্মরণ থেকে যখন আমি স্বরূপের দিকে আসছি, তাহলে রসুল সুরতে আল্লাহর স্মরণ থেকে গাফেল হয়ে গেলাম না? স্বরূপে আসলি তো আমি আল্লাহর স্মরণ থেকে গাফেল হয়ে গেলাম। আল্লাহর স্মরণ থেকে আমি যখন রসুল রূপে থেকে মন উঠাই নিলাম, সাথে সাথে আমার স্বরূপে শয়তান যুক্ত হয়ে গেল। তখন তোমার স্বরূপে এসে শয়তান অলৌকিকতা দেখিয়ে তোমাকে বিভ্রান্তির জগতে, দোজখের জগতে নিয়ে গেল। এই জন্য আমি পৃথিবীর সকল মানুষকে স্বরূপ সাধনে যারা যে গিয়ে শয়তানের সাথে যুক্ত আছেন, তারা আদমকাবাই সেজদাকারী একজন সমগ্র রসুলের কাছে বায়াত গ্রহণ করে সেখানে সেজদা ভক্তি দিয়ে শয়তান থেকে পবিত্র হয়ে রসুল স্রোতে, রসুলের হাত আল্লাহর হাত, রসুলের পা আল্লাহর পা, রসুল স্রোতে আল্লাহ দর্শনে আহ্বান করে আমার কথা শেষ করি। জয় গুরু। জয় গুরু।